ওকে, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে কঠিন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা যারা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করি, তো সেটা হোক আলিবাবা বা ডোমেস্টিক মার্কেট প্লেস তাওবাও 1688.com, যেভাবে হোক। সো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছি যে আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করলে কিন্তু আপনার কস্টিংটা বেশি হবে আর কি, প্রোডাক্টের প্রাইসটাও আপনাকে বেশি দিয়ে কিনতে হবে, ঠিক আছে? সো আমি কিছু প্রোডাক্ট আমি সোর্সিং করে দিচ্ছি আমার অনেক ক্লায়েন্টকে। সেটা আজকে আমি আপনাকে একটু দেখাবো। এখানে একটাতে প্রোডাক্ট দেখতে পারতেছেন। এটা হচ্ছে একটা আপনার মেশিনের উপর কিন্তু প্রোডাক্টটা রেখে, এটা একটা পেপার ছিল। এটা কিন্তু আসলে একটা কি যেন একটা পেপার। যাই হোক, এটা কিন্তু আমার এই প্রোডাক্টটা ওমান চলে গেছিল, ঠিক আছে? এটা আমি এই যে উইসাইটে বাম সাইডে দেখতেছেন অনেক সাপ্লায়ারের সাথে আমি কথা বলছি, ফ্যাক্টরির সাথে, ঠিক আছে? এগুলো কিন্তু নট অনলি সাপ্লায়ার, জাস্ট ফ্যাক্টরি, ঠিক আছে? সো এগুলো কিন্তু আমি কোনো মিডল ম্যান থেকে আমি করি নাই। আচ্ছা, এই একটা প্রোডাক্ট গেল। এখন এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, সেটাও দেখাবো। এটা দেখেন, আমি কিন্তু ওই যে এটাও কিন্তু এই প্রোডাক্টটা আর মাধ্যমে আমি ওনাকে বলছিলাম সাপ্লাইকে যে আমার এই ইয়াটা মাপ দাও যে এটা আমার কত গ্রাম হয়, ঠিক আছে? তুমি তারপর আমাকে ভিডিও করে পাঠা দাও বা করো, দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা প্রোডাক্ট আমি এগুলো অনেক শিপমেন্ট হয়েছে, এগুলো আমার বাই সিতে শিপমেন্ট হয়েছে। এটা এটা চলে গিয়েছিল আর কি সিঙ্গাপুর, ঠিক আছে? আমি বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্টটা সোর্সিং করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই যে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন, হ্যাঁ। এটা আমার একটা ওমানের একটা ক্লায়েন্ট বলা চলে। সো তারপর তার অ্যাডটা আমি চালাই দিতাম আর কি, ওখানেই। এখান থেকে আমি ওনার প্রোডাক্টের অ্যাড চালাই দিতাম। তারপরে উনি আমাকে বললো যে আপনি আমাকে একটা সোর্সিং করে দেন, আমার একটা মেশিন লাগবে, ঠিক আছে? উনি বিক্রি করবে, ওনার এটা মেশিনারিজ, আপনার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ একটা বিজনেস উনি ওখানে করে। সো আমাকে বলে, তো আমি বললাম যে চায়না থেকে নেবেন? তো বলে হ্যাঁ, চায়না থেকে তো নিতে হবে। পরে আমি চায়নাতে সাপ্লাইয়ের সাথে কথা বলি, ওনার ওনার যে রিকোয়ারমেন্ট ছিল মেশিনের সব কিছু ডিসকাস করি, হ্যাঁ, যে এরকম এরকম লাগবে। সো তারপরে কিন্তু হ্যাঁ, সব কিছু ঠিকঠাক হয়। পরে আমি ওই ভাইকে বলি যে এরকম হবে। তো তখন ভাইটা বলতেছে আসলে আমার এই মেশিনারিজের উপরে যে লেখা থাকবে সেটা কি আসলে মেড ইন চায়না লেখা থাকবে না কি লেখা থাকবে? তো আমি বললাম মেড ইন চায়না লেখা থাকবে। তো উনি বলতেছে যে এটা কি মেড ইন কোরিয়া নিয়ে, কোরিয়া লিখে নিয়ে আসা যাবে, মানে সবকিছু চায়না থাকবে, বাট আমার মেশিনের আর কি মেড ইন কোরিয়া হবে, ঠিক আছে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা করে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপারই না। তো তারপরে আমি সাপ্লাইয়ের সাথে কথা বলি। তারপরে কিন্তু সাপ্লায়ার আমাকে একটা ডেমো দিয়ে দিছে, যেখানে দেখতে পাচ্ছেন যে মেড ইন কোরিয়া। আসলে এটা কিন্তু চায়না থেকে কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু কেনা, বাট এটা ওমানে ওই ভাইটা যে সেল করবে উনি কিন্তু সেল করবে আসলে ধরেন মেড ইন কোরিয়া বলে, ঠিক আছে? এটা একটা বিজনেসের একটা মডেল। এখন এটা আমি আসলে জানি না এটা লিগ্যাল না ইলিগাল। তো অনেকেই মেড ইন কোরিয়া চায়। তো আমি তাকে কোরিয়া বলে আর কি লিখে আমি ওনাকে সোর্সিংটা করে দিই। এই মেশিনারিজটির আপনার মূল্য ছিল প্রায় 17 লাখ না 27 লাখ। আচ্ছা, যাই হোক, এটা আসলে 24 সালের একটা সোর্সিং এরিয়া। যাই হোক, তারপরে কিন্তু যে এখানে যে প্রথমে তাকে বলেছিলাম যে মেড ইন চায়না লেখা থাকবে, সেই প্রোডাক্টটা যদি উনি নিয়ে যেত মেড ইন চায়না লেখা, তাহলে কিন্তু উনি ওখানে কিন্তু বিক্রি করতো প্রায় মনে করেন যে 14 লাখ টাকার মতো, হ্যাঁ। তো তারপরে উনি হচ্ছে যখন কোরিয়া লিখে নিয়ে গেছে, তখন কিন্তু উনি 21 লাখ বা 22 লাখ বা 27 লাখ এরকম সেল করছে, 5-6 লাখের বেশি, ঠিক আছে? সেই ছিল হচ্ছে আর কি মোটামুটি আমি যে সোর্সিং করে দিই। তো আপনাদের যদি কারো যদি সোর্সিং করার প্রয়োজন থাকে, যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন একদম লো কস্টে, একদম ফ্যাক্টরি থেকে, ঠিক আছে? সাহস পাচ্ছেন না, আমাকে বললে আমি ইনশাল্লাহ আপনাকে সোর্সিং করে দিব, ঠিক আছে? সো যদি করাতে চান আমাকে সোর্সিংটা, তাহলে হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? বা আমার চ্যানেলও দেওয়া আছে, আপনারা সবাই আমাকে নক করতে পারেন। ঠিক আছে সবাই, তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আর কি কথা হবে।